দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা হলো আপনি দুনিয়াকে যত আঁকড়ে ধরবেন দুনিয়া আপনাকে তত প্রত্যাখ্যান করবে। পৃথিবীর বুকে আমরা যত রাজা বাদশাহ সম্পদশালী লোকদেরকে দেখি যারা সবসময় দুনিয়া নিয়েই চিন্তা করতেন, দুনিয়ার খ্যাতি যশ দুনিয়ার ক্ষমতা নিয়েই সবসময় মত্ত থাকতেন। এমন প্রতিটা মানুষকে দুনিয়া এমনভাবে ত্যাগ করেছে যে ইতিহাসের পাতায় তারা জঘন্য হিসেবে লিখিত আছে। আপনি যদি পৃথিবীর ইতিহাস থেকে বড় বড় ক্ষমতাধর যারা কখনো মনেই করেনি যে তাদের সাম্রাজ্য কখনো ধ্বংস হবে, যারা কখনো মনেই করেনি যে তাদের সম্পদ কখনো ক্ষয় হবে, সেই সমস্ত মানুষগুলো আজকে কোথায়? সেই সমস্ত মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের শিকার হয়েছিলেন। আর দুনিয়ার বুকে কিছু ধনী মানুষ এমনও ছিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তাদের জান মাল খরচ করেছিলেন। দুনিয়া তাদেরকেও মনে রেখেছে। দুনিয়া সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মনে রেখেছে যে তার সমস্ত সম্পদ তাবুকের যুদ্ধে দিয়েছিলেন। দুনিয়া সেই মানুষদেরকেও মনে রেখেছে যে এই যুদ্ধের বিরোধিতা করেছিল, ক্ষমতার মোহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরোধিতা করেছিল। এমন মানুষদেরকেও দুনিয়া মনে রেখেছে। কিন্তু দুইটা মনে রাখার দুইটা ইতিহাসের মধ্যে পার্থক্য হলো, যারা শুধুমাত্র ক্ষমতা টাকা পয়সা দুনিয়া নিয়ে দুনিয়া কেন্দ্রিক যে দুনিয়ায় সবকিছু করব, এই ক্ষণস্থায়ী দুনিয়া যখন শেষ হয়ে যায় তখন তাদেরও সবকিছু শেষ হয়ে যায়। দুনিয়া তাদেরকে প্রত্যাখ্যান করে একেবারে ছুঁড়ে ফেলে দেয়, তাদেরকে নর্দমার গর্তে ছুঁড়ে ফেলে দেয়। তাদের নিয়ে কোনো কথা হয় না, তাদের নিয়ে কেউ আইডল হিসেবে দেখে না। পৃথিবীর বুকে কেউ কি বলেছে আমি ফেরাউন হব? প্রকাশ্যে কেউ কখনো বলেনি, কিন্তু ফেরাউনি আচরণ অনেকে করেছে। পৃথিবীর বুকে বলেছে যে আমি কারুনের মতো এত অর্থ সম্পদ হওয়ার পরে আমি অহংকার করব, প্রকাশ্যে কেউ বলেনি, কিন্তু অসংখ্য মানুষ কারুন হওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে ইতিহাস বলে তাদের অবস্থান ইতিহাস রাস্তা করে।